জাভাস্ক্রিপ্টের আসল একটা কাজ হচ্ছে HTML এর সাথে ইন্টারেক্ট করা। ইন্টারেক্ট করা বলতে কি? আমার HTML মার্কআপ এখানে একটা সিম্পল অ্যাপ্লিকেশন লেআউট দেখতে পাচ্ছি। খুব পচা ডিজাইন এটা হইছে। এখানে যেমন মার্কআপ আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ইভেন্ট। তারপর আমি টেক্সট কনটেন্ট চেঞ্জ করতে চাচ্ছি। তারপর এখানে কিছু টাইপ করলে এখানে ক্লিক করলে এড হয়ে যাবে। তারপর এখানে সার্চ করলে রিয়াল টাইম সার্চ হবে। এগুলো হচ্ছে HTML এর সাথে ইন্টারেক্ট করা এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু শুধুমাত্র HTML এর সাথে কাজ করতে পারে। যেমন আমরা বিভিন্ন স্লাইডার দেখতে পাই, স্লাইড হয়, CSS চেঞ্জ হয়, সেগুলো কিন্তু সব ইনলাইনে চেঞ্জ হয়। স্টাইল মানে সে কিন্তু CSS ফাইলের ভিতরে গিয়ে কাজ করতে পারে না, সব এখানে ইনলাইনে কাজ করতে হবে। যেমন আমি যদি আওয়াল কার্সর লিখে সার্চ দিই, এটা একটা jQuery প্লাগইন যদিও। এখানে যদি আপনি ডেমো দেখেন, এই যে ড্রাগিং করলে এটা ড্রাগ হচ্ছে মানে মুভ হচ্ছে। তো এগুলো কিন্তু সবই ইনলাইনে চেঞ্জ হচ্ছে। যেমন এগুলো দেখতে পাচ্ছি এখানে যে অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ হচ্ছে। এই যে মুভ করছি, এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। এই যে কিছুটা ক্লাসে আবার ছেড়ে দিলাম, এটা একটা ইভেন্ট রান হলো, ক্লাসটা রিমুভ হয়ে গেল। তারপর এটাকে ড্রাগ করছি, যখন সিরিজগুলো ইনলাইনে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এখানে HTML এর সাথে ইন্টারেক্ট করতে পারে বা HTML এর সাথে সে HTML কে চেঞ্জ করতে পারে। তো HTML সাথে ইন্টারেক্ট করার আগে আমাকে এগুলোকে আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই ডম এগুলোকে বলে একটা নুড বলে একটাকে। আচ্ছা আমি আসছি এগুলো নিয়ে। তো এগুলোকে আমাকে এলিমেন্টগুলোকে প্রথমত সিলেক্ট করতে হবে। তো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। যদি গুগলে একটা সার্চ দিই যে এলিমেন্ট সিলেক্টিং মেথড, বা আমি সার্চ দিয়েছিলাম আগে। আচ্ছা এর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি pages.com, এটা খুব ভালো একটা সাইট। আমি রিসেন্টলি এটা পেয়েছি গুগল সার্চ দিয়ে। তো এখানে তারা বলছে যে ডম সিলেক্টিং এলিমেন্ট মানে আমরা এলিমেন্টকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে CSS সিলেক্টর, তারপর হচ্ছে ক্লাস নেম, ট্যাগ নেম, আইডি। CSS সিলেক্টর বলতে কি, যেমন আপনারা যারা jQuery পারেন, আমরা হচ্ছে jQueryতে এভাবে সিলেক্ট করি, এরকম ডলার সাইন, তারপর হচ্ছে এখানে সিলেক্টরটা একদম CSS সিলেক্টর মতো। যেমন আমার যদি ক্লাস নেম এরকম টেস্ট, তাহলে আমরা ক্লাস এভাবে সিলেক্ট করতে পারি বা আইডি সিলেক্ট করতে পারি, অথবা মানে CSS এ আমরা যেভাবে সিলেক্ট করি এক্স্যাক্টলি ওইভাবে আমরা এখানে সিলেক্ট করতে পারি। এটাকে হচ্ছে এখানে কোয়ারি সিলেক্টর। আমরা আসবো আপাতত আস্তে আস্তে সব প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি দেখবো কিভাবে আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। তো প্রথমত আমি বলে নেই, আমার প্রত্যেকটা এলিমেন্টে দেখেন একটা রুট এলিমেন্ট আছে, মানে প্যারেন্ট আছে। আবার এটার প্যারেন্ট হচ্ছে এইটা, এইটার প্যারেন্ট হচ্ছে এটা, এটার প্যারেন্ট হচ্ছে বডি। এখন জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্টের মতো কাজ করে, অর্থাৎ একটা আন্ডারে আরেকটা। যেমন আমি যদি এখানে একটা অবজেক্ট নেই, পার্সন ইকুয়াল টু, এখানে একটা অবজেক্ট নিব আমি, যেমন ধরো নেম ইকুয়াল টু রায়হান, এইজ 21। তো এটাকে আমি যদি কনসোল লগ করি, আমি কিভাবে করব, পার্সন ডট নেম এইভাবে করব। কারণ হচ্ছে পার্সনের আন্ডারে সে হচ্ছে রায়হান, পার্সনের ভিতরে নেম, তারপর হচ্ছে আমার পার্সন ডট এজ, পার্সনের ভিতরে এজ। তো এরকম আমাকে আমরা যখন এলিমেন্ট সিলেক্ট করবো, আমাকে তার মানে সে কার আন্ডারে এটাকে চিন্তা করতে হবে। তো আমার পুরা ডকুমেন্টটা হচ্ছে, মানে এই পুরা মার্কআপটা হচ্ছে একটা রুট এলিমেন্টের ভিতরে, সেটাকে বলা হয় ডকুমেন্ট। আমি যদি এখানে কনসোল লগ করি, ডকুমেন্ট, এখানে কনসোলে আমি এই ফুল মার্কআপটা দেখতে পাবো। আমাদের ফুল যে অ্যাপ্লিকেশনটা, ফুল মার্কআপটা এখানে দেখতে পাবো। পুরো অ্যাপ্লিকেশন হচ্ছে ডকুমেন্টের আন্ডারে। এখন আমি চাই হচ্ছে এখান থেকে একটা আইডি সিলেক্ট করতে। যেমন আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি ক্রোম ডেভেলপার টুলে, এখানে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলে ওই এলিমেন্টটা হাইলাইট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ক্লাস টাইটেল, দেন এখানে একটা আইডি দেখতে পাচ্ছি পেজ ব্যানার। তো এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তো এটার সাথে কিছু ইন্টারেক্ট করার জন্য আমাকে প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে হলে এইভাবে, সাপোজ আমি একটা কনস্ট্যান্টের ভিতরে এটা রাখতে পারি, নাম হচ্ছে পেজ ব্যানার। তো আমি এখানে একটা কনস্ট্যান্ট নিলাম, ব্যানার বা ভেরিয়েবল নিতে পারেন। তো এটা হচ্ছে আমার ডকুমেন্টের আন্ডারে। তো আমাকে দিতে হবে প্রথমে ডকুমেন্ট, দেন ডকুমেন্টের ভিতরে আমি কি দিয়ে সিলেক্ট করবো সেটা হচ্ছে আমার ব্যাপার। যেমন আমি এখন চাচ্ছি আইডি দিয়ে সিলেক্ট করবো, তো আমাকে এখানে দিতে হবে গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে একটি মেথড বা ফাংশন, এখানে আমাকে সেই আইডিটা দিয়ে দিতে হবে। এখন এইটাকে যদি আমি কনসোল লগ করি, যে ব্যানার ভেরিয়েবলের ভিতরে রাখলাম বা কনস্ট্যান্টের ভিতরে, আমি এই এলিমেন্টটাকে এখানে রাখলাম, এটাকে কনসোল লগ করলে আমি দেখতে পাচ্ছি
আমার এই এলিমেন্টটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। এখন এটার সাথে আমি কিছু ইন্টারাক্ট করতে পারি বা এটার সাথে কিছু কাজ করতে পারি, যেমন ধরুন ব্যানার ডট টেক্সট কন্টেন্ট, ব্যানার ডট টেক্সট কন্টেন্ট, ব্যানারে যে যত টেক্সট ছিল সব এখানে দেখাচ্ছে। আমি টেক্সট কন্টেন্ট চেঞ্জ করতে পারি, যেমন ধরুন ব্যানার ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু সামথিং, চেঞ্জ হয়ে গেল। ইন্সপেক্ট করে দেখি আমার ওই আইডির ভিতরে যত টেক্সট ফন্ট ছিল সেগুলো রিপ্লেস করে আমার এইটা এসেছে। আপনি চাইলে এখানে HTML লিখতে পারেন, ইনার HTML, মনে করুন এখানে আমি টেমপ্লেট স্ট্রিং নেই, টেমপ্লেট স্ট্রিংটা ES6 এর, এখানে ব্যাকটিক HTML লিখতে পারি খুব ইজিলি, মনে করুন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। ওকে, এখন মনে করেন আমি আরেকটা জিনিস সিলেক্ট করি, বুক লিস্ট, এটাকে সিলেক্ট করতে পারি এইভাবে, বুক লিস্ট, এটা হচ্ছে আমার ডকুমেন্টের আন্ডারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিলাম কনসোল লগ বুক লিস্ট। আমি বুক লিস্টটা দেখতে পাচ্ছি, বুক লিস্টটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো, বা বুক লিস্ট মনে করুন যে বুক লিস্ট ডট ইনার HTML, এটার আগে বুক লিস্টের মধ্যে আমি এই বুক লিস্ট প্লাস নতুন কিছুটা অ্যাড করবো, অর্থাৎ এটার সাথে আমি অ্যাপেন্ড করলাম। দেখতে পাচ্ছেন, ইন্সপেক্ট করি, এটা হচ্ছে আমার বুক লিস্ট, এটা যা ছিল অর্থাৎ যা ছিল সেটা দিলাম, প্লাস নতুন একটা কিছু অ্যাড করলাম, এখানে নতুন একটা কিছু অ্যাড করলাম। এখানে যদি আপনি টেমপ্লেট স্ট্রিং ইউজ করেন, সেখানে একটা নতুন প্যারাগ্রাফ অ্যাড করে ফেলেছে। এখন মনে করুন আপনি চিন্তা করছেন যে আমি এই ব্যানার সিলেক্ট করলাম, যে এই র্যাপার, প্রথমত আমি র্যাপার সিলেক্ট করব, তার ভিতরে বা ভিতর থেকে হচ্ছে আমি বুক লিস্ট সিলেক্ট করব, এইভাবে করব। তো মনে করেন আমি এখানে একটা কনস্ট্যান্ট নেই, র্যাপার ইকুয়াল টু, এটা হচ্ছে আমার ডকুমেন্টের আন্ডারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমি সিলেক্ট করব হচ্ছে আমার এই র্যাপারটাকে দিলাম, এটা সিলেক্ট হয়েছে কিনা একটু চেক করি, র্যাপার কনসোলে চলে এসেছে, তার মানে দ্যাট মিনস এটা সিলেক্ট হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইটার আন্ডারে, যেহেতু আমি ডকুমেন্টের আন্ডারে হচ্ছে আমি র্যাপারটাকে ধরেছি আইডিটাকে, এখন এইটার আন্ডারে হচ্ছে আমি অন্য কিছুটা ধরবো, এটার আন্ডারে আমার যেমন সব কিছু আছে আমার এই র্যাপারের ভিতরে, তো আমি চাচ্ছি যে এই পেজ হেডার এটাকে সিলেক্ট করবো এটার আন্ডারে। তো এটাকে যদি সিলেক্ট করতে চাই, যে র্যাপার ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা যদি দেই, এখানে দেখতে পাবেন যে ইজ নট এ ফাংশন, বাট আমরা কিন্তু দেখছি সেটা একটা ফাংশন। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে আমাদের ডকুমেন্টে আমরা কিন্তু আইডি, জাস্ট আমাদের আইডি কিন্তু ইউনিক থাকবে, একই আইডি আমাদের বারবার থাকবে না। তো আমরা সব জায়গায় এরকম নেস্টেড করতে পারবো, মানে এরকম অবজেক্ট দিয়ে মানে একটার আন্ডারে এরকম সার্চ করতে পারবো, বাট শুধুমাত্র আইডির ক্ষেত্রে আমরা করতে পারবো না, আইডি হবে শুধুমাত্র ডকুমেন্টের আন্ডারে।